নামাজ পড়েছেন তারা এখানে পৌঁছা পর্যন্ত আমরা এখানে একটু জমায়েত থাকবো, তারপর আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত কোরআনে করিম থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মৌলানা কারি মোহাম্মদ মুসা আনসারী সাহেবকে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. صدق الله العظيم. আমরা উত্তর পাশের গেট দিয়ে পশ্চিম দিকে যাব। রাস্তাটা স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং আমাদের পুলিশ বাহিনীর সম্মানিত সদস্য ভাইরা আসছেন, আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা 2 নম্বর গেট পর্যন্ত যাব। রাস্তার পশ্চিম পাশ ধরে হাঁটবো আমরা, এই কারণে সামনে যে সংযোগ পয়েন্টটা আছে মসজিদের পশ্চিম পাশে উত্তর পাশে সংযোগ পয়েন্টের ওখানে আমাদের জন্য পথ ক্লিয়ার করার জন্য পুলিশ এবং ট্রাফিক বিভাগের ভাইয়েরা, আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা আপনারা একটু প্রস্তুতি নিন। এখন এটা হলো রমজান মাসকে সামনে রেখে আমাদের আজকের এই মিছিল শান্তিপূর্ণভাবে হবে। আমরা আস্তে আস্তে হাঁটবো। এটা হচ্ছে রমজানের পবিত্রতা, রমজানকে সামনে রেখে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিকভাবে আমরা যাতে উপকৃত হতে পারি, জনগণকে সচেতন করা এবং একই সাথে দ্রব্যমূল্য বাড়িয়ে সিন্ডিকেটেড অবস্থায় মানুষকে কষ্ট দেওয়ার জন্য যারা কাজ করে তাদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের এই আজকের বিক্ষোভ, এই সবগুলোকে সামনে রেখে এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মহানগরীর সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব নজরুল ইসলাম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 1.5 দশক পর আমরা এইভাবে প্রকাশ্যভাবে সমবেত হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শাবান মাসের আর 2-1 দিন রয়েছে, 2 রাত এবং 1 দিন হয়তো মাঝখানে আমরা পাবো, 1 রাত 1 দিন পাবো। এরপরেই রমজানের রাত হয়তো শুরু হবে। সেজন্য আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, হে আল্লাহ শাবানের এই দিনটাকে আমাদের জন্য বরকতময় করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। এবং রমজানের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, সেই তাকওয়া অর্জনের পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। মান সামা রমাদান বিল ঈমান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রোজাকে কবুলযোগ্য করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শর্ত দিয়েছেন। একটা হচ্ছে ঈমানের সাথে রাখা, আর একটা হচ্ছে ইহতিসাবের সাথে রাখা। আমরা যাতে আমাদের ঈমানকে মজবুত করতে পারি এবং আমাদের আত্মপর্যালোচনাকে মজবুত করে যাতে আমরা আল্লাহর কাছে কবুলযোগ্য রোজাদার হিসেবে গণ্য হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সেই রজব মাস থেকে রোজার প্রস্তুতি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, রোজা অতি সন্নিকটে। আমরা যাতে 30টা রোজা পূর্ণ করতে পারি, আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিকভাবে শক্তিশালী রাখুন। আমাদের অসুস্থ ভাই যারা আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আল্লাহ জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, বেহেশতের দরজাগুলোকে খুলে দিয়েছেন। জিন শয়তান আর এই মাস তার শয়তানি করার সুযোগ পাবে না। সেজন্য আমরা দেখতে পাই সারা বছর যারা নামাজ রোজা করে না, ওনারাও এই মাসে আল্লাহকে ডাকা শুরু করেন। এটা একটা বৈশিষ্ট্য, রমজানের অনন্য বৈশিষ্ট্য। যারা আমরা গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন এবং এই রমজান মাসে ফজিলত অর্জনের জন্য আরো বেশি ইবাদত করার, সিয়ামগুলোকে পালন করার এবং মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। কিন্তু শয়তান শুধু জিনের প্রকারে হয় না, মানুষের মধ্যে শয়তান রয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সর্বশেষ আয়াত, কোরআন মাজিদের সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন শয়তান হচ্ছে জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। মানুষের মধ্যে শয়তান হচ্ছে যারা রমজানের মধ্যেও অপরাধ করে, তারা হচ্ছে মানুষের মধ্যে শয়তান। যারা খুনাখুনি করে তারা হচ্ছে মানুষের মধ্যে শয়তান। যারা দ্রব্যমূল্য আটকে দিয়ে দ্রব্যমূল্য বাড়ায় তারা হচ্ছে মানুষের মধ্যে শয়তান। আমরা খবর পাচ্ছি এই বঙ্গোপসাগরে অসংখ্য লাইটার জাহাজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে ঘোরাঘুরি করছে। এখানে কৃত্রিম ভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে। এটা হচ্ছে মানুষরূপী শয়তান। আরো শয়তান রয়েছে যারা এখানে বাধার সৃষ্টি করবে, বিভিন্ন রকম দিনের প্রচারে বাধার সৃষ্টি করবে, অপপ্রচার করবে। মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তানকে নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে, অশ্লীলতা ছড়ানোর ক্ষেত্রে এবং দিনের বেলা হোটেল খুলে হিন্দু হোটেল যারা দেবে তাদের সকলকে নিয়ন্ত্রণ করতে হবে। সকল মানুষরূপী শয়তানকে নিয়ন্ত্রণ করে রমজানের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমি বর্তমান সরকারকে আবেদন জানিয়ে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ। ডক্টর আজম ওবায়দুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। এই পর্যায়ে আমি 3টি কথা বলবো। প্রথমত হচ্ছে রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া ফরজগারি অর্জনের জন্য ফরজ করেছেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে নিজেদের বাড়িঘর থেকে শুরু করে সামাজিক পরিবেশকে তাকওয়ামুখী করার জন্য, রমজানের পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করব এবং আমরা আমাদের ঘরগুলোকে জান্নাতের টুকরা বানাবো। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা দলে দলে মসজিদে গিয়ে নামাজ আদায় করব, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেব। এভাবে আমরা পবিত্র রমজানের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ।
দ্বিতীয়টি ভাই, রমজানুল মুবারককে যে কোনো দানই কমপক্ষে 70 গুণ হয়ে যায়। ফলে আমরা রমজান মাসে আমাদের জাকাতের হিসাব করে করে জাকাত দিয়ে থাকি। আসুন এই রমজান মাসে ব্যক্তিগত দান সদকা বাড়িয়ে দিই এবং জাকাতের হক আদায় করে, যেখানে যারা জাকাত ফান্ড সঠিকভাবে ব্যবহার করে সমাজের উপকার করবে, দেশের উপকার করবে, সেক্ষেত্রে আমরা এগিয়ে যাব। সবশেষে আপনাদের কাছে একটি আকুল আবেদন, এই চট্টগ্রাম ওলি আল্লাহ চট্টগ্রাম, এই চট্টগ্রাম ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকেই আমরা ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে রমজানের পরিবেশের মধ্যে কোরআনকে বেশি করে চর্চা করে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন মজলুম জননেতা, দীর্ঘদিন কারা নির্যাতিত নেতা, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই পবিত্র সংগঠনের চট্টগ্রাম মহানগরী কেন্দ্র ঘোষিত মাহে রমজানকে স্বাগতম এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং সিন্ডিকেটের হাত থেকে বাজারকে নিয়ন্ত্রণ করার আজকের এই গণমিছিলে আমার উপস্থিত মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত সর্বস্তরের আমার দিনী ভাইস, মাহে রমজানের ব্যাপারে কোরআনে মাজিদের আয়াত আমরা সবাই আলহামদুলিল্লাহ এখন থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সমস্ত জনশক্তির জন্য একটা সিলেবাস দেওয়া হয়েছে। আমি আমার প্রিয় দিনী ভাইদের কাছে আকুল আবেদন করব, আমাদের এই সার্কুলারটা আপনারা, আমাদের প্রিয় দিনী ভাইয়েরা সংগঠনের নিশ্চয় আপনাদের কাছে পৌঁছেছে, আপনারা বহু সেই অনুসারে আপনারা এই সার্কুলারটি ফলো করবেন এবং রমজানের এই কোর্সটা আপনারা শেষ করবেন। এটা যে কত বড় নিয়ামত মাহে রমজান, রহমত, মাগফিরাত এবং নাজাত। এই 3 দশকে আমার প্রিয় দিনী ভাইদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহা নাই, প্রভু নাই, মাহবুদ নাই। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই এই মাহে রমজান, এই জান্নাতের রাস্তাটা পরিষ্কার করার জন্য মাহে রমজানকে আপনারা যথাযথভাবে বিশেষভাবে আমাদের চোখের পানি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে আমাদের যা দরকার সবকিছু এই রমজান মাসে আল্লাহর কাছে আমরা আহাজারি পেশ করব, মুনাজাত আল্লাহর কাছে আমরা করব। জামাত ইসলামের একটা বৈশিষ্ট্য আছে, সেটার 1 নম্বর হলো আমরা শৃঙ্খলিত একটি জনশক্তি, শৃঙ্খলিত একটা জনশক্তি। আমাদের জবানকে আমরা আমানত হিসেবে গ্রহণ করি, সেই হিসাবে আজকের এই মিছিল আমি শেষে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্মানিত, উনিও শেষে বক্তব্য রাখবেন। তো আর বেশি বক্তব্য নয়, আমরা মিছিল করব কোন কেন্দ্রে ঘোষিত যে স্লোগান, শুধু সেই স্লোগানগুলো, অন্য কোন স্লোগান দেব না। আমার বক্তব্যে শুধু এই দাবিটাই করব যে আমাদের বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশে আমাদের জনগণের, বিশেষ করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব মানুষ, নিরন্ন মানুষ, আমাদের চিফ অ্যাডভাইজার ঘোষণা করেছেন সবাইকে একটা রমজান উপলক্ষে সবাইকে একটা ভাতা দেওয়ার উনি ঘোষণা করেছেন, একটা টাকাও ঘোষণা করেছেন। আমি মেহেরবানি করে অনুরোধ করবো এই ব্যাপারে শ্রমিকদেরকে, কৃষকদেরকে, নিরন্ন মানুষদেরকে, বস্তিবাসীদেরকে প্রাধান্য দিয়ে এই রমজান মাসে যারা ঠিকভাবে রোজা রাখতে পারে সেই জন্য একটা পরিবেশ আর দ্রব্যমূল্য আর সিন্ডিকেটের ব্যাপারে
সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রেখে আজকে আমাদের মিছিল আমরা এখন শুরু করব আল্লাহর উপর ভরসা করে। আসসালামু আলাইকুম। একটু পথ করে দেবেন, একটু পথ করে দেবেন নেতৃবৃন্দ যাওয়ার জন্য।
গ্রহণ করবে না। এইগুলো চিন্তায় পরিণত সরকারকে উচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আমাদের প্রতিবেশীদেরকে সাথে নিয়ে তারা চিন্তা করছে, আমরা সকলেই দেখবো, সকলকে আমরা আমাদের চিন্তা ভাগাভাগি করে করবো। একটি সুন্দর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে জামাতের নেতৃত্বে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, রমজানের পবিত্রতা রক্ষা করুন। আজকের সমাবেশের মধ্যে এখন বক্তব্য করেন বাংলাদেশ রবীন্দ্রনাথের চট্টগ্রাম মহানগরী সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মুজিবুর রহমান। জনাব মুজিবুর রহমান। والصلاة والسلام على سيد أشرف الخاتم النبيين
وعلى آله وأصحابه وبارك وسلم تسليما বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী জামাতের উদ্যোগে কেন্দ্র ঘোষিত পবিত্র মাহে রমজানকে স্বাগতম এবং আমি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রব্যমূল্যে মূল্যকে নিয়ন্ত্রণ করার দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, স্বতন্ত্রতার ফেডারেশনের নেতৃবৃন্দ, সম্মানিত থানা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে উপস্থিত আমার জিন্দাগি চট্টগ্রাম সর্বস্তরের দায়িত্ব আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। 58 বছর পর পবিত্র মাহে রমজানকে রাজপথে স্বাগতম জানানোর জন্য আজকে আমরা সুযোগ পেয়েছি সারা বাংলাদেশে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বস্তরের দায়িত্ব মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। এই নিয়ামতকে সামনে রেখে আমাদের সমস্ত জনশক্তি চট্টগ্রাম সমস্ত সহযোগী জনতাদেরকে নিয়ে তাকওয়া অর্জনের জন্য রমজানকে উপযুক্ত মাস হিসাবে আমাদের জনশক্তি জনসাধারণের কাছে আপনারা ধরে ধরে আহ্বান জানাবেন। নিজেদের ভয় রমজানের রহমত মাগফিরাত এবং নাজাত আসার জন্য পরিবার পরিজন সবাইকে নিয়ে একটি পরিবেশ তৈরি করবেন। আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে মহতারাম আমির জামাত এবং সেক্রেটারি জানাবেন রমজান মাসের যে সার্কুলার সেরেলার দিয়েছেন কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, ফিকহ, আজকার, নফল ইবাদতের জন্য যেই নসিহত পেশ করেছেন আপনারা সেটা সেই নসিহত প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আপনারা পালন করার জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ করার জন্য আপনাদের কাছে একান্তভাবে আমি আপনাদের পক্ষে আপনি অনুরোধ পেশ করেছি। সম্মানিত আজকে চট্টগ্রামে এই মাত্র খবর পেলাম আলহামদুলিল্লাহ 18 লক্ষ মেট্রিক টন সোয়াবিন তেল আমাদের সমুদ্রের জাহাজ থেকে আল্লাহ হয়েছে। আশা করি জাতীয়ভাবে চাউল, ডাল, পেঁয়াজ, রসুন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এইভাবে করে বন্দর থেকে তাড়াতাড়ি খালাস করে বাজারে আজকে সেগুলো বিক্রয় করার জন্য বাজারের মধ্যে আজকে উন্মুক্তভাবে বিক্রয় করার জন্য চেষ্টা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বিশেষ করে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, এআরপি, এসপি, পুলিশ কমিশনার সবার কাছে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের আজকে স্বাগত জানিয়ে আজকে এসেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুধুমাত্র একটি দাবি করব, রমজানের পরিবেশ রক্ষা করার জন্য হোটেল রেস্তোরাঁগুলো দিনের বেলায় আপনারা বন্ধ রাখবেন। আর যেই কারণে কোনো চাঁদাবাজি, যেই কারণে কোনো সিন্ডিকেটের খবর পাবেন আপনারা জামাত ইসলামীর সহযোগিতা দেবেন। আমরা প্রশাসনের সহযোগিতায় বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য, পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রত্যেকটা কর্মী অসংখ্য প্রহরীর মতো জনগণের সাথে থেকে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। তাই আজকে আপনারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুন। মাহে রমজান আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুন। মাহে রমজান আজকে আমরা পবিত্রতা রক্ষা করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য সবাইকে সচেষ্ট আহ্বান রেখে মিছিলে এসেছেন। এই জন্য শুভেচ্ছা জানিয়ে প্রশাসনের সহযোগিতা করেছেন, বিশেষ করে পুলিশ প্রশাসন আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবার কাছে ধন্যবাদ দিয়ে আল্লাহ তাআলা আপনাদের রহম করুন। এই ভাবে আজকের সমাবেশে এইখানে সমাপ্ত
আজকে ঘোষণা করছি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু